কিরে, খুব ইচ্ছা ছিল না তোর বড় হয়ে ওঠার? এখন আমার দিকে তাকিয়ে চোখে জল। হে গাইস, দিস ইজ সুব্রত অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ। তো আজকে তোমাদের দেখাবো রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী একটা জায়গা, রাজবাড়ী সরকারি কলেজ ক্যাম্পাস এর বর্তমান অবস্থা এবং এটা এখন বর্তমানে কি পর্যায়ে আছে সেটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। দেখতে হলে সাথে থাকো এবং সঙ্গে থাকো। এটি হচ্ছে রাজবাড়ী সরকারি কলেজের মেন গেট। গেটে দিয়ে প্রবেশ করার সাথে সাথেই সামনে যেটা চোখে পড়বে সেটি হচ্ছে প্রশাসনিক ভবন। আমার বাম পাশে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে নতুন, এটা হচ্ছে নতুন প্রশাসনিক ভবন 1। আর সামনে যেটা লাল বিল্ডিং, এটাও প্রশাসনিক ভবন। এটা হচ্ছে পুরাতন, এটা এখন ইউজ করা হয় না, এখানে কোনো কার্যক্রম হয় না। তো দেখতে দেখতে আমরা রাজবাড়ী সরকারি কলেজের কিছু ইতিহাস জেনে নেব আর ক্যাম্পাসটা ঘুরে দেখাবো। রাজবাড়ী সরকারি কলেজ বাংলাদেশের রাজবাড়ী জেলার সদর উপজেলায় অবস্থিত একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। 1961 সালে 23 জুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে কলেজটি যাত্রা শুরু হয়। প্রায় 14 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় এই কলেজটি। 1980 সালে এটি সরকারিকরণ করা হয়। তো যাই হোক, এটা ছিল প্রতিষ্ঠিত হওয়ার কাহিনী। এখন দেখতে দেখতে প্রায় 0 পয়েন্ট এবং কলেজ ক্যান্টিনের সামনে চলে আসছি। রাজবাড়ী সরকারি কলেজের প্রতিষ্ঠা হওয়ার পিছনে অনেক কারণ, অনেক রহস্য, অনেক স্ট্রাগল জড়িয়ে আছে। যদিও অতটা ভালো মতন আমি জানি না, তবে যতটুকু রিসার্চ করে দেখতে পারছি ততটুকু তোমাদের মাঝে বলার চেষ্টা করব অবশ্যই। তৎকালীন সময়ে অবহেলিত অউন্নত জেলা ছিল রাজবাড়ী। এলাকার বহু মেধাবী ছাত্র পার্শ্ববর্তী জেলা ফরিদপুর, কুষ্টিয়াতে পড়াশোনার জন্য যেত। তো বিষয়টি এলাকার মানুষের মধ্যে নাড়া দিয়েছে। পরে বিশেষ কিছু গণ্যমান্য ব্যক্তির বিশেষ উদ্যোগে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়ে থাকে। তো যাই হোক, এই হচ্ছে সেই কলেজ লাইব্রেরি। আর আমার সামনে আছে ব্যবসা শিক্ষা ভবন। তো বিশেষ কিছু ব্যক্তি যেমন ডাক্তার AKM আজাদ, ডাক্তার SM ইয়াহিয়া, ফজলুল হক মুক্তার, অ্যাডভোকেট আব্দুল কাশিম মৃধা সহ এলাকার অনেক গণ্যমান্য ও বিত্তশালী ব্যক্তি বিশেষভাবে স্থানীয় পর্যায়ে কলেজ স্থাপনের বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। 1961 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর আজম খান। 1961 সালের 23 জুন কলেজ উদ্বোধন করেন তৎকালীন মহকুমা প্রশাসক কাজী আজাহার আলী। এই ছিল রাজবাড়ী সরকারি কলেজের ইতিহাস, আমি যতটুকু জানি, যতটুকু আমার রিসার্চ করা। বিজ্ঞান ভবনটা পার করলাম, বাম পাশে এটা হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট যেটা বলে আর কি, ইতিহাস বিভাগ আছে। সামনে যে নতুন ভবনটা দেখতে পাচ্ছ এটা আগে ছিল না, এটা এইখানটা আমরা তেমন ক্লাস করি নাই, বাট এটা হচ্ছে বাংলা ডিপার্টমেন্ট যেটা বলে, বাংলা ডিপার্টমেন্ট আছে নতুন ভবন, এটা বাংলা ডিপার্টমেন্ট। তারপরে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান এইগুলো আছে, আরও হয়তো বিশেষ কিছু থাকতে পারে, যদিও আমার অতটা ঘুরে দেখা হয় নাই, অতটা পর্যবেক্ষণ করিনি আমি। তো এইটাই হচ্ছে রাজবাড়ী সরকারি কলেজের নতুন একটা ডিপার্টমেন্ট, নতুন ডিপার্টমেন্ট যেটা বলতে পারো। এই ছিল রাজবাড়ী সরকারি কলেজের মোটামুটি ইতিহাস। আমি যতটুকু জানি ততটুকু তোমাদের মাঝে বলার চেষ্টা করলাম। আর এখন যাব হচ্ছে রাজবাড়ী সরকারি কলেজের কলেজ মাঠ প্রাঙ্গণ, সেইখানটা যাওয়ার চেষ্টা করব। সামনে আছে মসজিদ, তারপরে পুকুর পাড়, এইগুলো একটু দেখার মতো জায়গা আছে মোটামুটি। কলেজে 3টা হল আছে, যারা দূর দূরান্ত থেকে পড়াশোনা করতে আসে, যেমন পাবনার কিছু আসে, পাবনা থেকে কিছু আসে, তারপরে আশেপাশের জেলা থেকেও কিছু আসে এখানে পড়াশোনা করার জন্য। যেমন জগন্নাথ হল আছে কিনা আমি বলতে পারবো না, বাট হচ্ছে মীর মোশাররফ আর হচ্ছে বঙ্গবন্ধু হল ছাত্রাবাস যেটা বলে, এই দুইটা মনে আছে ভালো মতন, বঙ্গবন্ধু ছাত্রাবাস আর হচ্ছে মীর মোশাররফ। তো এই দুইটা ছাত্রাবাসে দূর দূরান্ত থেকে যারা আসে তারা এখানে থাকে। তো এই হচ্ছে মীর মোশাররফ হল। আমার বাম সাইডে হচ্ছে কলেজ মাঠ প্রাঙ্গণ, যেটার বর্তমান অবস্থা খুবই খারাপ একটা অবস্থা আছে, মানে নতুনভাবে সংস্করণ করা হচ্ছে, মাটি ফেলা হয়েছে মাঠের আগের অবস্থানটা ভাই আমার কাছে বেশি ভালো লাগতো এখনকার চাইতে। এখন মাটি ফেলে মাঠের কি একটা অবস্থা হয়েছে জানি না, ফিউচারে কেমন কি হবে দেখতে না দেখতে। তো এইখানটায় সচরাচর কলেজ টলেজ খোলা থাকলে এইখানে সচরাচর অনেক ভিড় থাকে, খেলাধুলা করে পোলাপান, তারপরে এইখানে রাস্তার সাইড দেওয়া আড্ডা দেয়।
পাশেই হচ্ছে পুকুর পাড়। এখানে জায়গাটা খুবই ভালো লাগে সবসময়ের জন্য, সেটা গ্রীষ্ম, বর্ষা, শীত, হেমন্ত, বসন্ত, এটা কোনো ম্যাটার করে না। এখানে অলওয়েজ ভালো লাগে, ওয়েদারটা অলওয়েজ ভালো থাকে। তো সব মিলে আমার কাছে ভালো লাগার একটি জায়গা, বিশেষ করে কলেজের এই কলেজ মাঠ আর হচ্ছে এই পুকুর পাড়। তো আমরা অনেক আড্ডা দিতাম, অনেক মিস করি ফ্রেন্ডের সাথে সময় কাটানো এই জায়গাটা। আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ না, ওটা হচ্ছে বঙ্গবন্ধু ছাত্রাবাস যেটা বলে আর কি। তো যাই হোক, এইটাই ছিল আজকের ভিডিওটা। এটা হচ্ছে কলেজের পুকুর পাড়, এই বট গাছ, এর পাশে কিছু গাছ টাছ আছে। তো যাই হোক, আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।